প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং এই এলাকার জনপ্রিয় বিধায়ক এবং এই মেলা কমিটির যিনি চেয়ারম্যান শ্রী রতন চক্রবর্তী মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল বিধায়ক শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া, তাছাড়া এখানে অনারেবল চেয়ারপারসন ওল্ড আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, আইসিএ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, ডক্টর বিশাল কুমার ডিএমএন কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টের, শ্রী অনিমেষ ধর এডিএম জিরানিয়া সাব ডিভিশন, শ্রী রাজেশ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী, তাছাড়া এখানের আমাদের এই ডিস্ট্রিক্টের যিনি এসপি মহোদয় আছেন ডক্টর কিরণ কুমার কে, এবং আমার সামনে অন্যান্য বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং এই এলাকার মা ও বোনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ, কর্মচারীবৃন্দ, এবং এখানে যারা বিভিন্ন স্কুল থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এসছেন, এবং বিশেষ করে যারা এখানে আগত দর্শনার্থীবৃন্দ, ভক্তবৃন্দরা উপস্থিত, এবং মেলা কমিটির সদস্যরা, এবং আমার প্রিয় যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী রতন চক্রবর্তী মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা প্রতি বছরই এই দিনটির জন্য, এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন, শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পূজা আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের এটা কুল দেবতা, এবং তার ইতিহাসও আমাদের সামনে কিভাবে এই খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে, তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য, এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হই। আমরা ছোটোবেলায় আমার মনে আছে, একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম, তখন রাস্তাঘাটও এখানের যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি, সেই সুবিধে ছিল না, প্রচুর জল ছিল নদীতে, এই পার থেকে ও পার আসতে নৌকা দিয়ে আসতে হতো, বহু সমস্যা, অ্যাক্সিডেন্টও হতো, সেসব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানেন। এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা কোনো একদম পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না, সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খার্চি পূজাতে আসে। এখানে 1780 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয়, এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয়, কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতার এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল। আমরা জানি 1949